বা সংসারের ভিতরে মা আর ছেলের সম্পর্ক নষ্ট করে, ভাই আর ভাইয়ের সম্পর্ক নষ্ট করে, এভাবেই হয়। এই জবান এত খারাপ। ওই থানভী রহমতুল্লাহ সম্ভবত একটা ঘটনা পড়েছিলাম, গল্প উনি বর্ণনা করেছিলেন যে এক বাদশাহ তার বিবিরে খুব মহব্বত করতো। বাদশার কাছে একটা দাসী ছিল, দাসীর এটা পছন্দ হয় না। দাসী পেঁচ লাগাবে কেমনে? দাসী পেঁচ লাগানোর নিয়ত করিয়া স্বামীর বাদশারে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ মহোদয়, আপনি তো আমার তেমন বেশি ভালো টালো পান না, তবে আপনার আমি একটা জিনিস বলি, আপনি বিশ্বাস আজকে না করলেও কালকে করতে বাধ্য হবেন। বলে, বলো কি? আপনার বিবি যেটা যারা আপনি সব কিছু দিয়ে রাখেন, এত মহব্বত করেন, ওই বিবি কি করে জানেন? বলে, কি করে? আপনি বাদ দিয়ে আরেকজন সে মনে মনে ভালোবাসে। এটা কি বলে না? বলে, আমার বিবির মতো বিবি আর হয় না, তুই আমারে সন্দেহ ঢুকিয়ে দিছিস? বলে, না সন্দেহ না, এটাই বাস্তব। তে একই কথা আবার বিবির কাছে যায় বলতেছে যে আপনি তো বাচ্চাকে এত কিছু করেন, শিকারের নামে কই কই যায় খোঁজ রাখেননি? বলে, কই যায়? কার বলেন না, নাম তো দেয় শিকারের, কিন্তু যায় তো আরেক বেডির লোকে রাত কাটাইতে। তুমি কেমন জানো? আমার কাছে সব খবর আছে, আমি বুঝেন না গোয়েন্দাগিরি করি, আমি তো আপনার ভালোবাসি, আপনার ভালো চাই বলেই খোঁজ খবর রাখি, আপনি তো আমার চিনলেন না। এই কয়া এর চেয়েও টাকা খায়, এর থেকেও টাকা খায়। অনেকদিন চলে গেল। একদিন এরকম করতে করতে বাদশাহ এবং তার বিবির মাঝখানে দ্বন্দ্ব লাগায়া সন্দেহ ঢুকাই দিছে। তো হঠাৎ করে একদিন বাদশারে ডাক দিয়া বলে, বিবিরে ডাক দিয়া বলে, শোনো, স্বামীর মহব্বত পাওয়ার জন্য আমার কাছে একটা রাস্তা আছে, তুমি যদি চাও আমি বলতে পারি। বলো। ভালো একটা কবিরাজ আছে। কি কবিরাজ? কি করতে বলছে বলো। কবিরাজ বলছে, তোমার স্বামীর এই যে ঘাড়ের এখানের চুল তুমি যদি নিয়ে এসে দিতে পারো, তো এমন পড়া দিবে, সারাদিন তোমার পিছিয়ে গুরু 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 করে ঘুরবে। এখন এই কথা শুনে তো বউ মহা খুশি, আরে সামনে তো ঘুরাইতে মজা। ঠিক আছে, কি করা লাগবে? রাত্রেবেলা যখন ঘুমাবে তখন ছুরি একটা নিয়ে সুন্দর করে যাবা, এখানের কিছু চুল নিয়ে আমার কাছে দিবা, এমন পড়া দেব আজীবনের জন্য স্বামী ঘুরবে। ঠিক আছে, ভালো, কবে যাওয়া যায়? অমুক রাতে। একই অবস্থা, স্বামীর আবার ডাক দিয়ে বলতেছে, শোনেন বাদশাহ, পরকীয়া এত গভীর পর্যায়ে গেছে, আজকে রাত্রে সে সিদ্ধান্ত নিয়েছে, আমি খোঁজ নিয়েছি, আপনাকে সে ছুরি নিয়ে হত্যা করতে আসবে, আপনি হত্যা হইলে তারপর ওই বেটার সাথে সে ভেঙে চলে যাবে। কথা কয় না, বুঝছেন নি কথা? চিন্তা করছেন পেঁচটা লাগাইছে কোথায়? স্বামী কয়, আসলেই তাই? বলে, 100% তাই। দেখবেন আজকে রাত্রে সে আপনার ঘরে ছুরি নিয়ে ঢুকবে, যদি না ঢুকছে আমি আপনার গোলামি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবো। কয় না, থাক দেখি, অপেক্ষা করি। রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের ভান ধরছে, তাকায় দেখে ওই বিবি ঢুকছে আস্তে আস্তে, হাতের ভিতরে চাকু। স্বামী এবার চুপচাপ করে তাকায় তাকায় আস্তে আস্তে টিপ টিপ করে তাকায় যে কিরে, চাকু নিয়ে ঢুকছে, তার মানে আমার দাসীর কথাই সত্য। কি করবে কি করবে? দাসীর কথা যদি সত্য হয়, চাকু নিয়ে যদি আমরা মারতেই আসে, তাহলে তো বিপদ। আসছে বিবি, আইসা মহব্বতের ঠেলা এই জায়গায় ধরছে, চুল কাটবে, চাকুটা লাগাইছে। স্বামী মনে মনে কয়, এখন যদি চুপ থাকি তাহলে তো গলা কেটে নিয়ে যাবে। ভাই, নাস্তিক আর মুরতাদ বেঈমানেরা আমাদের ইসলামের গলায় চাকু দিয়ে ধরে রাখছে। এই মুহূর্তেও যদি চুপ থাকেন, ইসলামকে নিয়ে চলে যাবে। এই কারণে ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোন নাস্তিক মুরতাদের হাতে ছুরি দেখলে চুপ করে বসে থাকা যাবে না। ঠিক কিনা জোরে কও? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানি কুওয়াতকে বাড়ায় দেখ, বলেন আমিন। সব সময় চুপ থাকলে হয় না, কিছু সময় জবাব দিতে হয়। স্বামী ওই কথা শুনে আর হালত দেখা জবাব দেওয়ার জন্য তো রেডি, যে যেই বউ আমার মারার জন্য আসে, পরে রাখাচ্ছে না রাখা বলো। এবার গড়াল থেকে ছুরিটা এমনি ধইরা বিবির সাথে সাথে পেটের ভিতরে ঢুকাই দিছে, বাস বিবি খালাস। এবার দাসী মহোদয় সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে এসে ডাক দিয়া বলতেছে, বাদশাহ, আপনাকে বলেছিলাম না আপনার বিবি এই পরকিয়া করে, এবার বুঝেন আমি আপনার কতটা মহব্বত করি। আপনার এই জায়গার যোগ্যতা শুধু আমি রাখি, আর এরা কেউ না। শুধুমাত্র সাময়িক একটা ছোট্ট কথা তার জিহ্বা দিয়া দুদিকে পেঁচ লাগায়া গোটা সংসার ধ্বংস করে দেয়। এজন্য জবান বড় দামি জিনিস। এটা যখন ভিতরে থাকে তখন দামি থাকে, এটা যখন বের হয় তখন এটার হালত হয় দুইটা, হয়তো এটা সুগন্ধি ছড়ায়, নয়তো দুর্গন্ধ ছড়ায়। এ কারণে জবান দিয়ে কথা বলার আগে হিসাব করা দরকার, আমি কি বলছি না বলছি। এই জন্য আল্লাহ বলেন, গীবত শিকায়ত থেকে তোমরা বাঁচো।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। কেন? গীবত করলে কি হয়? বলে যে ইমানদারটা নামাজ পড়লো, রোজা রাখলো, সব করলো, করার পরে আরেকজনের গীবত করলো, ওই বান্দার যা নামাজ পড়লো সব কিছু গীবতের মাধ্যমে ধ্বংস হয়ে ওই বেচারার গুনাহগুলো তার কাঁধে আসলো, তার আমলটা তার কাঁধে গেল, খালি রদবদল হয়ে গেল, রদবদল। এ কারণে আমি বলি, গীবত যদি করতে হয় ভাই, নিজের বাবার গীবত করেন, মায়ের গীবত করেন। এখন আপনারা বলবেন এটা কেমন কথা, মা বাবার গীবত কেমনে করে? আবার মা বাবা সবচেয়ে সম্মানিত, দামি, মা বাবার গীবত করতে পারেন না তো আরেক ভাইটা করেন কেন? আপনার কাছে আপনার মা বাবার যেমন দাম আছে, মুসলমান ভাইয়ের দাম নাই? অথচ আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মুমিন এরা ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। রাসূল বলেন মুমিনরা ভাই। এখন যদি কোনো মুমিন ভুল করে তাহলে কি করবেন? ইসলাহের নিয়তে তাকে মহব্বতের সাথে সংশোধন করে দেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি তোমার ভাইদের মাঝখানে মহব্বতের সাথে ওটা সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, সংশোধন করতে যায় জুলুম করো না, অত্যাচার করো না, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় রাখো অন্তরে। কোন মুমিন ভাইকে ভুল করার সাথে সাথে তাকে সুন্দর করে ধরায় দাও, ভাই তোমার এটা অন্যায়। কিন্তু গীবত শিকায়ত করো না। কেন? গীবত তোমার আমলকে উই পোকা যেমনি নষ্ট করে, সম্পদ তোমার আমলকে উই পোকার মতো নষ্ট করে ছেড়ে দিবে। এ কারণে আমি বলি, গীবত করতে হলে মা বাবার নামে করবেন। কেন? আপনি যখন গীবত করবেন, আপনি থাকেন গাজীপুর কোনাবাড়িতে, গীবত করলেন চট্টগ্রামে থাকে যে এমন একজন ব্যক্তির, লাভ হইল কি? আপনি এখানে বসা নিজের খেয়ে নিজের পড়ে চট্টগ্রামের একজন লোককে আমল দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিচ্ছেন। তার চাইতে আপনি আপনার ঘরের মায়ের বিরুদ্ধে কথা বলেন, বাবার গীবত করেন, অন্তত আপনার নেক আমলগুলো আপনার মা বাবার কাছে যাক, ঘরের আমল ঘরেই থাক, ওনারা জান্নাতে যাক। কি বুঝেন না কথাটা? ঘরের আমলটা ঘরেই থাক, ওনারা জান্নাতে যাক। তাও বলতে পারবেন যে না, আমি আমার মা বাবাকে অন্তত আমাকে জন্ম দিছে এই কারণে হইলেও অন্তত গীবত করে তাদেরকে জান্নাতে পাঠাই। কিন্তু না, যেই লোকটা জান্নাতে কখনো যাক এটা আপনি চান না, ওই লোককে নিজের অগোচরেই জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন শুধুমাত্র গীবতের নামে। এই জন্য গীবত শিকায়েত মারাত্মক অন্যায় কাজ, মারাত্মক খারাপ কাজ। কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলা দরকার নেই। আমি জানি না, বাস চুপ থাকবো। তাকে চিনি না, চুপ থাকবো। কিন্তু অযথা তার বিরুদ্ধে কথা বলে নিজের আমল নষ্ট করা দরকার নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে একবার ওনার ঘরে একবার হযরত সাফিয়া ঢুকতেছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জান আয়েশা দেখে বলতেছেন, সাফিয়া তো হাকাদা হাকাদা, সাফিয়া তো এরকম এরকম, দেখতে হয়তো একটু মোটা বা কালো বা তার একটা অবস্থা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি সাফিয়ার ব্যাপারে এই বললা যে, তুমি কি জানো তোমার এই কথাটা কতটা মারাত্মক খারাপ? যেই কথা যদি সমুদ্রের পানিতে ফেলা হতো, সমুদ্রের পানি কালো হয়ে যেত। আম্মা জান আয়েশা বললেন, রাসূলুল্লাহ, আমি তো তার কোনো দোষ বর্ণনা করতে চাইনি। রাসূল বলছেন, এটাই দোষ যে সে তার অগোচরে যেটা তুমি বলেছো এটা শুনলে সে কষ্ট পেত। অর্থাৎ কোন মোটা মানুষ যাচ্ছে, আপনি হেঁটে বলেন ওই যে মোটকা যায়, মোটকা, এটা শুনলে সে কষ্ট পাবে, এটাই গীবত। নবী বলেছেন, আতাদরুনা মাল গীবা, এই তোমরা গীবত কি জানো? সাহাবা একরাম বললেন, না, আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার কোন মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কোন কথাবার্তা, আলোচনা যেটা তার অগোচরে বললে সে কষ্ট পায়, যে শুনলে কষ্ট পায়। এই জন্য কারো ব্যাপারে কেনায়াতানো কোনো গীবত করবো না। অর্থাৎ গীবতের অনেক ব্যাপার আছে, অনেক পন্থা আছে। যেমন কেউ মৌখিক কথার মাধ্যমে গীবত করে, কেউ ইশারার মাধ্যমে গীবত করে। অর্থাৎ একটা লোক যাইতেছে, এমনি দেখায়, চোখ দিয়া দেখাই দিল, এই চোখ দিয়া ইশারা, গীবত। অথবা ফেসবুকে কারো বিরুদ্ধে লেখালেখি করা, এটাও গীবতের অংশ। এখন তো আর মানুষ সামনাসামনি বলতে ভয় পায়, কিন্তু লিখতে ভয় পায় না, যা মন চায় লিখে দিচ্ছে, যা মন চায় বলতেছে, গীবতের অন্তর্ভুক্ত। একটা লোক গীবত, একটা বুহতান, একটা ইফক, অপবাদ, মিথ্যা রটানো, এগুলো সব একই রকম গুনাহ, অন্যায়, খারাপ কাজ। শরীয়তে এগুলোর বিচারও আছে। এই জন্য ভাইরা আমার, গীবত করে আমরা আমাদের যে ব্যক্তিগত আমলগুলো আছে এগুলো নষ্ট করব না। গীবত শিকায়েত পরনিন্দা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুক, বলেন আমিন। গীবত কখন করবেন? দুইটা সময়। যেমন কোন মানুষের মাধ্যমে যদি সমাজের কোনো ক্ষতি হয় তাহলে গীবত করা জায়েজ, কারণ ওর ব্যাপারে, ওর মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে। ইয়াবা পাচার করে,
গাঁজা পাচার করে, ফেন্সিডিল পাচার করে, গুনাহ করে, এলাকার ভিতরে চুরি চামারি, চোট্টামি, সন্ত্রাসী, ধর্ষণ এগুলা করে বেড়ায়, এই লোকের ব্যাপারে মানুষকে সতর্ক করা আপনার ইমানই দায়িত্ব, এটা গীবত নয়। 2 নম্বর, দ্বীনের কোনো ক্ষতি করা কারো মাধ্যমে, অর্থাৎ দ্বীনের অপব্যাখ্যা যখন কেউ করে, যার মাধ্যমে সমাজের ক্ষতি হয়, ইমানদারের ইমানের ক্ষতি হয়, এই লোকের ব্যাপারে সতর্ক করা ইমানের দায়িত্ব, এটা কোনো গীবত নয়। আর এই 2টা ব্যাপারে গীবত নয়, বরং এই কথাগুলা মানুষকে বলা, মানুষকে সতর্ক করা, এটা আপনার জন্য জরুরি, ফরজ, নয়তো মানুষ ধোঁকাগ্রস্ত হবে, দ্বীনের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হবে। এর বাহিরে ব্যক্তিগত স্বার্থে বা এমনি আছে না, ভাল লাগে না এরা আমার, অনেক মানুষ আছে দেখবেন, মানে